আমি সারা জীবন মবের বিরোধিতাকারী, বাট জীবনেই প্রথম একটা মবের পক্ষে আমার অবস্থান নিলাম। তবে আমরা চাই আমাদের আমজনতার জন্য এই মবের কর্মকাণ্ড ঘটাইতে না হয়। রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সরকারি দায় দায়িত্ব নিয়ে এরকম ঘটনা ঘটাবে। আমি খুব খুশি হয়েছি। আসিয়ার তো ফেরত আনতে পারবো না, তার যারা ধর্ষক আছে এদেরকে তো চাইলে আর কালকে আমরা ওই যে মাটির নিচে কোমর গাড়তে পারবো না, কারণ তারা জেলের মধ্যে খুবই হেফাজতে আছে। বাট এদের যে বাড়ি ঘর, পৈতৃক ভিটা বাটি সম্পত্তি সবকিছু আমরা চাইলেই তছনছ করে দিতে পারি। আমি ধন্যবাদ জানাই সেই জনতাকে যারা আসিয়ার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন। এটা দরকার ছিল। পরবর্তী সময় সারা বাংলাদেশের ধর্ষকদের জন্য একটা বার্তা যে তোমাদের জন্য ঠিক এই দিন অপেক্ষা করছে। তুমি ঘটাবা, তুমি মনে করবা আমি জেলে আছি, আমার বউ বাচ্চা বাড়িঘর নিরাপদ থাকবে। নো, নেভার। গোষ্ঠীর সঙ্গে আমরা রফা দফা করে দিব, এটা করা উচিত। আই সরি, বাট আমি এটার বিপরীতে আজকে অবস্থান নিতে পারি নাই। আপনার সিএমএচে আমাদের আসিয়া যখন না ফেরার দেশে চলে গেছে, অলরেডি তাকে তার যে আদিনিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে জানাজা শেষে ছোট্ট দেহটাকে দাফন করা হয়েছে। আমার পশম দাঁড়ায় যাচ্ছে, চোখে পানি আসতেছে, কারণ আমার নিজের একটা মেয়ে আছে ভাই, ছোট্ট 9 বছরের ইলিয়া, নাইম ইলি। আপনারা যে অংশটা দেখেন, ইলি হচ্ছে আমার মেয়ের নাম। একজন বাবার কাছে তার কন্যা দুনিয়ার সবচেয়ে বড় একটা সম্পদ, যার যার অবস্থান থেকে কলিজার টুকরো সন্তান। এখন এই ঘটনা ঘটার পর যখন তাকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ এখানে আপনার এই জানাজায় অংশগ্রহণ করছে। এরপর এই ঘটনায় অভিযুক্ত তার যে বোনের জামাইয়ের বাড়ির, শ্বশুরের বাড়িটারি যারা আছে, এদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। রাত 7:45টার দিকে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এটা খুবই পারফেক্ট একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানেই শেষ না, এখানে আমরা শেষ হইতে চাই না। গোসা ক্ষোভ থেকে আসলে এই কথাগুলো আসে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি না যে আমি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে। ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার একটা বিশেষ আবেদন। দেখেন, সংস্কার সংস্কার শব্দটা মানুষের অ্যালার্জি শব্দ কিন্তু বানাই ফেলছেন। বাট একটা কাজ করেন স্যার, ডক্টর আসিফ নজরুল, আপনি একটা কাজ করেন, আপনাকে জনতার কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে, এটা মনে রাখেন। আপনারা যা করছেন রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ছাড়বে না, বাট জনগণকে আপনারা পাশে পাবেন। একটা কাজ করেন, আসিয়ার দিয়ে যাত্রা করেন। এরকম কোন ঘটনা করবা, কোন ধরনের ছাড় নাই। অন স্পট ঘটনা প্রমাণিত, ধরে নিয়ে আসো রেসকোর্স ময়দান, সারা বাংলাদেশের ক্যামেরা সেট করো, এদের নুনু লাগায় 2-3 কেজি ইট লাগাই দাও, তারপর পুরা শরীরে লবণ মরিচ আরামসে লাগাই দাও। তারপর চিল আসবে, কাক আসবে, শকুনি আসবে, এরা বলবে আল্লাহ আমার নিয়ে যাও, কিন্তু কেউ নিবে না। সারা পৃথিবী তাকাই দেখবে এদের পরিণতি কি হয়। একটা বিচার শুধু করেন, বন্ধ হয়ে যাবে। আপনি লোমের আইন দিয়ে বন্ধ করতে পারবেন না স্যার, একটা করেন। ভালো থাকো।